হ্যাঁ, অবশ্যই এর ভালো দিক রয়েছে, সেজন্যই তো এত মানুষ ট্রুকলার ব্যবহার করে, তাই না? কিন্তু আমরা আজকে ট্রুকলারের কিছু খারাপ দিক, যেগুলো হয়তো ট্রুকলারের এতদিন ঠিক করে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা এখনো ঠিক করতে পারেনি। কিন্তু তাদের এই ভুল বা এই ঠিক করতে না পারার মানসিকতায় আমাদের ক্ষতি হবে, এটা তো ঠিক নয়। আমরা তো এটা মেনে নিতে চাই না, মেনে নিতে পারি না। তাই আজকের ভিডিওতে ট্রুকলারের কিছু খারাপ দিক, যেটা অবশ্যই ঠিক করা উচিত ছিল, সেগুলো নিয়েই আলোচনা করব। তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ট্রুকলারের ব্যবহারের বিষয়টা নিয়ে। তো প্রথম যে কারণে আমরা ট্রুকলারটা ইউজ করি সেটা কি? কোনো একটা স্প্যাম কল, কোনো একটা আননোন নাম্বার থেকে আসলো, কোনো একটা ক্ষতি করবে বলে আপনার কাছে ফোনটা এসেছে, আপনি আগে থেকে সেটা জেনে যেতে পারছেন, তার নাম জেনে যেতে পারছেন, তাই তো? কিন্তু আপনি জেনে রাখুন, এটা 100% হয় না, সঠিক হয় না। অ্যাকচুয়ালি ট্রুকলার যে কাজটা করছে, অতীতেও করেছে, বর্তমানেও হচ্ছে, সেটা হচ্ছে র্যান্ডমিক কিছু নাম। অর্থাৎ ধরুন আপনি ট্রুকলার ওপেন করার সময় যে নামটা দিয়েছেন, এবার আমার নাম ধরুন সৌমেন, আমি দিয়ে দিলাম অন্য কিছু, ঠিক আছে, রামশ্যাম যদু মধু। তো সেই রকম নামই ট্রুকলার কিন্তু শো করিয়ে দেয়। কথাটা বুঝতে পারলেন তো? অর্থাৎ এখানে সঠিক নাম পাওয়ায় একটা সমস্যা তৈরি হচ্ছে। ধরুন কেউ ট্রুকলারে অ্যাকাউন্ট খুলিনি, তো সেক্ষেত্রে ট্রুকলার ওই নাম্বারটা, যখন আমরা কোনো একটা পারমিশন দিচ্ছি, পারমিশন মিনস আমরা যখন ট্রুকলার অ্যাপটা নিজেদের ফোনে ইনস্টল করছি, সঙ্গে সঙ্গে আমাদের ফোনে যাবতীয় ফোন নাম্বার তাদের সার্ভারে তারা নিয়ে নিচ্ছে, অর্থাৎ এটা পারমিশনের মধ্যেই পড়ে। এবারে নাম্বার তো পেয়ে গেল, নাম কোথা থেকে পাবে? ওই নামের সাথে যদি কোনো সোশ্যাল মিডিয়া কোনো লিঙ্ক খুঁজে পায়, কোনো না কোনোভাবে, কেউ হয়তো ফেসবুকের সাথে জুড়ে রেখেছে, কেউ হয়তো অন্য কোনো জায়গায় জুড়ে রেখেছে, মোটামুটি কোনো না কোনোভাবে সোর্সে, বা আপনি যে নামে সেভ করে রেখেছেন, এরকমভাবে প্রত্যেকের থেকে যে অ্যাকাউন্টগুলো তৈরি হচ্ছে তাদের থেকে রেফারেন্স নিয়ে নিয়ে একটা নামের লিস্ট তারা বানিয়ে রেখেছে। যখন সেই নাম্বার থেকে কেউ কল করছে, সেই নামটাই শো করে যাচ্ছে। এবারে হচ্ছেটা কি? এইরকম বিভিন্ন জন বিভিন্ন নামে, দেখা যাচ্ছে আমার নাম আপনি সৌমেন হিসেবে সেভ করে রাখলেন, তো অন্যজন বাবু হিসেবে সেভ করে রেখেছে, অন্যজন ফ্রেন্ড হিসেবে সেভ করে রেখেছে, এরকম আর কি হয়তো। এবারে কনফিউজড যখন হয়ে যায়, র্যান্ডমে কোনো একটা নাম দেখিয়ে দেয়, অর্থাৎ আলটিমেটলি আমাদের 100% সঠিক নাম আমরা পাচ্ছি না। অনেক সময় দেখা গেছে অফিসিয়াল কল স্প্যাম হিসেবে দেখাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, কনফিউজড হয়ে যেতে হয় আমাদের। এছাড়া কি হয়, এই যে অ্যাপটা যখন আপনি ফোনে রাখছেন, এই অ্যাপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করতে থাকে, যার ফলে আমাদের যে ব্যাটারি, তার পারফরমেন্সে অনেকটা এফেক্ট ফেলে, এবং এটা অতি বাস্তব। তাছাড়াও কি, আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার মধ্যে আপনি শুনেছেন, বুঝেছেন যে আমাদের এমন কিছু পারমিশন নিয়ে নেয়, সেখানে কিন্তু আমাদের ফোন নাম্বার ডিটেলস এক্সেট্রা এক্সেট্রা, অর্থাৎ আমাদের নিজস্ব যে প্রাইভেসি, সেটাই তো লঙ্ঘন হয়ে গেল। আমাদের নিজস্ব ডেটা, সেগুলোও কিন্তু ওখানে চলে গেল, যেটাকে কাজে লাগিয়ে অন্যরা যখন সার্চ করবে, সেটাই একই রকমভাবে ইউজ হবে। এবং এখান থেকে পরিত্রাণের, হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডেটা লিকেজের যে খবর, সেটা কিন্তু অলরেডি আমরা একবার জেনেওছি যে এদের থেকে এই সমস্যাটা মানুষের হয়েছে। সেটা হয়তো রিকভারি কতটা করেছে জানি না, বাট এই ঘটনা এখান থেকে হয়েছে। এবং এর রিস্ক আমাদের থেকেই যায়, যে স্প্যাম শুধু নয়, যে আমরা কাউকে দেখছি তা নয়, আমাদের যে বিভিন্ন ধরনের অ্যাটাকগুলো আসে ফোনে, সেগুলো কিন্তু, যেহেতু আমরা এর সাথে কানেক্টেড রয়েছি, তো এদেরকে যদি আমাদের 100% ট্রাস্ট না থাকে, সেক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এছাড়াও যে প্রবলেমগুলো হয়, সেগুলো হচ্ছে কি, যে সিম্পল ব্যাপারগুলো একটু জটিল হয়ে যায়, আমাদের কনফিউজড হতে হয়, আমাদের সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়, অর্থাৎ অ্যাকিউরেট কিছু পাচ্ছি না। তারপরও আমরা অনেকে ইউজ করছি, সেখানে আমাদের কিছু সতর্কতার অবশ্যই দরকার রয়েছে। এখন যদি এটা ইউজ করতেই হয়, কিছু সতর্কতা অবশ্যই দরকার, পারমিশন সবকটা দিলে কিন্তু প্রবলেম হবেই। এবং সবসময় মনে রাখতে হবে যে আমাদের ডেটার যদি আপনার একটা ইম্পর্টেন্ট পার্ট হয়, সেক্ষেত্রে আপনার ভাবা দরকার রয়েছে বিষয়টা। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।